আমাদের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রতিদিনের গল্পের আসরে আজ শুনুন লেখক দীপক চন্দ্রের কলমে একটি হৃদয়স্পর্শী ছোট গল্প, ত্যাগের প্রতিদান। গল্প পাঠে আমি সমিতা সরকার। সূর্যটা আস্তে আস্তে ঢলে পড়ছে পশ্চিম আকাশে। সোনালি আলো গোধূলির আভা ছড়াচ্ছে বৃদ্ধাশ্রমের বাগানে। সেই বাগানের এক কোণায় একা বসে আছেন অনিতা দেবী। চোখের কোণ বেয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ছে, কিন্তু কেউ তা দেখার নেই। চারপাশে আরো বৃদ্ধ বৃদ্ধা রয়েছেন, তবে তারা সবাই নিজেদের স্মৃতির ভারে নুয়ে পড়েছেন। কারো সঙ্গে কারো কোনো কথা নেই, সবাই যেন আলাদা এক দুনিয়ায় বাস করছেন। অনিতা দেবী তাকিয়ে আছেন দূর আকাশের দিকে। কত স্মৃতি একের পর এক চোখের সামনে ভাসতে থাকে। কত স্বপ্ন দেখেছিলেন তিনি ও তাঁর স্বামী বিমলেন্দু। ছোট ঘর, স্বল্প আয়, তবু আনন্দের কোনো কমতি। মুখের হাসি ছিল তাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। সেই হাসি ধরে রাখতেই তো দিনরাত পরিশ্রম করেছেন দুজনেই। বিমলেন্দু বাবু ছিলেন সাধারণ কেরানি, আর অনিতা দেবী গৃহবধূ। সংসারের অভাব অভিযোগ কখনো মুখ ফুটে বলেননি, শুধু চাইতেন তাদের ছেলেমেয়েরা যেন বড় হয়ে সুখী হয়, প্রতিষ্ঠিত হয়। তাই তো দিনের পর দিন নিজেদের প্রয়োজনগুলোকে তুচ্ছ করে সন্তানের ইচ্ছেগুলোকে প্রাধান্য দিয়েছেন। ছেলের উচ্চশিক্ষার জন্য নিজের একমাত্র সোনার হারটা বিক্রি করেছিলেন, যা তার মায়ের দেওয়া একমাত্র স্মৃতি। মেয়ের কলেজের ভর্তির ফি দেওয়ার জন্য বিমলেন্দু বাবু নিজের প্রিয় বইগুলো বিক্রি করেছিলেন, যেগুলো পড়ে রাত জেগে স্বপ্ন দেখতেন উন্নতির সিঁড়ি বেয়ে উঠবেন। অনিতা দেবীর মনে পড়ে কতবার ছেলের জন্য নতুন জামা কিনেছেন, কিন্তু নিজের শাড়িটা নতুন হয়নি অনেক বছর। মেয়ের মিউজিক ক্লাসের ফি দিতে গিয়ে নিজের অসুস্থতার ওষুধটা কেনেননি, তবু কোনো আফসোস ছিল না। সন্তানের মুখের হাসিটাই ছিল তাদের সব থেকে বড় তৃপ্তি। আজ সেই সন্তানেরাই সমাজে প্রতিষ্ঠিত। ছেলে বড় অফিসার, বড় বাড়ি গাড়ি সবই আছে। মেয়ে বিবাহিত, সুখের সংসার, কিন্তু তাদের জন্য জায়গা নেই। বৃদ্ধ বাবা মায়ের ভার নিতে চায় না কেউ। তারা ভাবে বৃদ্ধাশ্রমই বোধহয় তাদের উপযুক্ত স্থান। কতদিন ছেলের মুখটা দেখেনও না, মেয়েও আসে না তেমন। মাঝে মধ্যে ফোনে কথা হয়, তখনও যেন দায়সারা গোছের কথা। মা, টাকা পাঠিয়েছি, ঠিক মতো খরচ করো, অথবা মা, সময় পেলে এসে দেখা করব। কিন্তু সে সময় আর আসে না। টাকা পাঠালেও মায়া ভালোবাসা পাঠায় না কেউ। অনিতা দেবী দীর্ঘশ্বাস ফেলেন। বিমলেন্দু বাবু এই কষ্ট সহ্য করতে না পেরে অনেক আগেই চলে গেছেন ওপারে। তিনি বেঁচে আছেন শুধুই স্মৃতির ভার নিয়ে। এই বৃদ্ধাশ্রমে থেকেও প্রতিদিন অপেক্ষা করেন, যদি একদিন তার সন্তানরা এসে বলে, মা, বাড়ি চলো, আমরা তোমাকে একা থাকতে দেব না। কিন্তু সেদিন আর আসে না। আকাশের দিকে তাকিয়ে এক ফোঁটা অশ্রু মাটিতে গড়িয়ে পড়ে। তিনি হাত জোর করে প্রার্থনা করেন, হে ভগবান, আমার সন্তানেরা যেন সুখে থাকে। আমি তো শুধু ওদের সুখটাই চেয়েছিলাম। হয়তো আমার ভালোবাসাতেই কোথাও ত্রুটি ছিল, তাই আজ এই পরিণতি। বাগানে একটি পাখি এসে বসলো, তারপর উড়ে গেল দূরের আকাশে। অনিতা দেবী পাখিটির দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, শিকড়ের টান ভুলে গেলে কি পাখি কখনো সুখ পায়? আমার সন্তানরা কি কখনো এই টানটা অনুভব করবে? সূর্যটা ডুবে যায়, চারপাশ অন্ধকারে ঢেকে যায়। অনিতা দেবী সেই অন্ধকারের মধ্যেই হারিয়ে যান স্মৃতির গভীর সাগরে। অপেক্ষায় থাকেন পরের দিনের, হয়তো সেই দিনটা তার প্রতীক্ষার অবসান ঘটাবে। গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। শুনতে থাকুন, ভালোবাসতে থাকুন। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স আজই সাবস্ক্রাইব করুন। একটি বিশেষ ঘোষণা, আপনারা যারা গল্প পাঠ করতে ভালোবাসেন এবং নিজেদেরকে সমাজ মাধ্যমে তুলে ধরতে চান, অথচ কোনো চ্যানেলে সুযোগ পাচ্ছেন না, যদি ইচ্ছা হয়, আমাদের এই গল্পের নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল। আপনার ইচ্ছা প্রকাশ করতে পারেন। ধন্যবাদ।